আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। বলেন। ঠিক ঠিক আমি বাংলাদেশ থেকে বলছিলাম। প্রশ্ন বলেন। ঠিক আমার আমার প্রশ্ন হলো যে আমি একটা ঘর দিছি আর কি নতুন। তো এই ঘরের মানে ঢুকতে সময় আর কি ওই ওয়ালে মানে কাছে লেখা না আছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো ওইটার উপরে আবার ছাদ। তো ওই ছাদে তো পোলাপান উঠবই, তো ওইটা দেওয়াটা কি জায়েজ হবে কিনা, এটাই ছিল আমার প্রশ্ন। ওয়ালে সেটা আছে, ঝুলানো আছে, আর ছাদ উপরে আছে, সেজন্য বলছেন? হ্যাঁ, হ্যাঁ, ছাদে ছেলেরা উঠবে সেজন্য? হ্যাঁ, হ্যাঁ, ওইটা তো থাকবো নিচে। আপনাদেরকে বেয়াদবি হবে এটা ভাবছেন? হ্যাঁ, হ্যাঁ, বেয়াদবি হবে, এটাই এটাই আমার প্রশ্ন। তাহলে যারা যারা বহুতলা ভবনে বসবাস করছে তারা কি করবে? নিচের তলায় মুসলিম বাস করে, সেখানে কোরআন কারীম আছে, আর ওপর তলায় মানুষ বসবাস করছে, পেশাব পায়খানা বাথরুম অনেক কিছুই করছে। জায়েজ কিনা? জায়েজ, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। তবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা তাইয়্যিবা কোথাও অথবা অন্য কোনো আল্লাহু আকবার সুবহানাল্লাহ ঝুলিয়ে রাখা বা কোথাও নেম প্লেট প্লেট করে রাখা, সাজিয়ে রাখা, এটার উদ্দেশ্যটা কি? এটার উদ্দেশ্য যদি হয় আপনার ঘরকে সাজানো, তাহলে জায়েজ নাই, এটা অবমাননা। কারণ আল্লাহর কালাম বা আল্লাহর কালিমা, হ্যাঁ, আল্লাহর নাম, এগুলো দিয়ে ঘর সাজানো, হ্যাঁ, এটা হচ্ছে বেয়াদবি। হ্যাঁ, এটা সম্মান হলো না। জি। 2 নম্বর কথা, যদি উদ্দেশ্য থাকে আত্মরক্ষা, ঘরের হেফাজত করা যায়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি লেখা থাকে গেটে, তাহলে শয়তান ঢুকবেন না, অথবা শয়তানের অনিষ্ট থেকে, বদনজর থেকে আমরা বেঁচে থাকবো, আমার বাড়িটা বেঁচে থাকবে, গাড়িটা বেঁচে থাকবে, তাহলে এটি জায়েজ না, এটি তাবিজ, আর তাবিজ জায়েজ না। তাবিজ যে করে আল্লাহ তাকে সাহায্য করেন। আল্লাহ তামিমাতান ওকেলাইহি, যে ব্যক্তি তাবিজ ঝুলায় তাকে তার দিকে ন্যস্ত করে দেওয়া হয়। সুতরাং এটিও জায়েজ নয়। তৃতীয় অবস্থা, স্মরণ করার জন্য, যে সামনে যদি দেয়ালে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, তো মাঝে মাঝে আল্লাহর জিকির স্মরণ হবে আমার ছেলে মেয়েদের, সেই জন্য লটকে রেখেছি, তো এটি জায়েজ আছে। 3টি অবস্থা, তার একটি অবস্থা শুধু জায়েজ, এই নিয়তে যদি হয়। আল্লাহু আলাম। জি।